আমেরিকা কেন উত্তর কোরিয়াকে জমের মতো ভয় পায় জানেন? উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা আমেরিকাকে অতীতে বহুবার নাকানি চুবানি খাইয়েছে। 1968 সাল পৃথিবী তখন দুই ভাগে বিভক্ত, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। চারদিকে চলছিল ঠান্ডা যুদ্ধের অদৃশ্য উত্তেজনা। জাপান সাগরে বিস্তীর্ণ নীল জলে সবকিছুই ছিল স্বাভাবিক, নিয়মিত চলাচল করছিল নৌকাও। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। উত্তর কোরিয়ার রাডারে একটি জাহাজের গতিবিধি সন্দেহজনক মনে হয়। জাহাজটির নাম ইউএসএস পাবলো। বাহ্যিকভাবে এটি যুদ্ধ জাহাজ নয়, বড় কোনো কামান নেই, ভারী অস্ত্র নেই, কিন্তু ভেতরে আছে অত্যাধুনিক গোয়েন্দা যন্ত্রপাতি, রেডিও সংকেত, সামরিক বার্তা, রাডার সিগন্যাল, সবকিছুই নীরবে সংগ্রহ করছিল এই জাহাজটি। আবহাওয়া পুরোপুরি শান্তই ছিল, কিন্তু এত কাছে এসে নজরদারি করা সাধারণ টহল জাহাজের কাজ নয়। এটি ছিল আমেরিকার বিশেষ মিশনে পাঠানো একটি ইন্টেলিজেন্স শিপ। উত্তর কোরিয়ার উপকূলীয় নজরদারি ব্যবস্থা হঠাৎ অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করে। সিগন্যাল পরিষ্কার ছিল না, তবুও সন্দেহ তৈরি হয়। কয়েক মিনিটের মধ্যে দিগন্তে দেখা যায় একটি দ্রুতগামী টহল জাহাজ। রেডিওতে ভেসে আসছে সতর্ক বার্তা, থামুন, না হলে গুলি করা হবে। আমেরিকান জাহাজের ক্যাপ্টেন লয়েড বুচার দ্রুত পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। তার হাতে যুদ্ধ করার মতো শক্তি নেই। তিনি সময় নেওয়ার চেষ্টা করেন, কিন্তু চারদিক থেকে জাহাজটিকে ঘিরে ফেলা হয়। হঠাৎই গুলির শব্দ। উত্তর কোরিয়ার নৌবাহিনী সরাসরি গুলি চালায়। একজন নাবিক নিহত হলো আর কয়েকজন গুরুতর আহত হয়। আমেরিকান এই জাহাজের ডিফেন্স সিস্টেম কার্যত অচল হয়ে পড়ে। পালানোর কোনো পথ নেই। শেষ পর্যন্ত পাবলো আত্মসমর্পণ করে। এরপর শুরু হয় দীর্ঘ বন্দিত্ব। জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়। অভিযোগ ছিল তারা গুপ্তচর বৃত্তি করছিল। ঘটনাটি পৌঁছে যায় হোয়াইট হাউসে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন কঠিন সিদ্ধান্তের মুখে পড়েন। পথ দুইটা, যুদ্ধ করবেন নাকি কূটনীতির পথ বেছে নেবেন। বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অনেকে ভাবছিল আরেকটি বড় যুদ্ধ হয়তো শুরু হবে, কিন্তু আমেরিকা সরাসরি সামরিক হামলা করেনি। শুরু হয় দীর্ঘ 11 মাসের কূটনৈতিক টানাপোড়েন। অবশেষে 20 ডিসেম্বর 1968 সালে বন্দীদের মুক্তি দেওয়া হয়, তবে একটি লিখিত স্বীকারোক্তির শর্তে। আমেরিকা স্বাক্ষর করে, কিন্তু নাবিকরা মুক্তি পাওয়ার সাথে সাথেই সেই স্বীকারোক্তি প্রত্যাহার করে আমেরিকা। এখন প্রশ্ন হলো, জাহাজটি তাহলে কি হলো? ইউএসএস পাবলো আজও উত্তর কোরিয়ায় রয়ে গেছে। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ এটি এখন একটি জাদুঘর, এবং এটি একটি জীবন্ত স্মৃতি। কারণ কখনো কখনো যুদ্ধ গোলাবারুদ দিয়ে নয়, তথ্য আর গোপন মিশনের মাধ্যমেও লড়া হয়। আর সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে পারে কিছু গল্প আজও বিশ্ব রাজনীতির ইতিহাসে অমোচনীয় দাগ হয়ে আছে। আমেরিকার এই আত্মসমর্পণ, অসহায়ত্ব